ইনকামের জন্য আমরা একটা বিষয়ের উপরে ডিপেন্ড থাকবো না। আমরা এট আ টাইমে ফাইবারকে টার্গেট করব, আমরা আপওয়ার্ককে টার্গেট করব, আমরা বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসাকে টার্গেট করব। এখন আপনি প্রথমে একটা টপিকস নিয়ে আগাবেন, আগা সেরে আপনি ফাইবারেও ওই টপিকস নিয়ে সার্ভিসের জন্য রেডি হবেন, আপনি আপওয়ার্কেও ওই সার্ভিসের জন্য রেডি হবেন, আপনি বাইরে থেকে ওই সার্ভিসের জন্য ক্লায়েন্ট খুঁজবেন। বাট আপনি যদি ভালোভাবে কাভার করেন, আপনি ইচ্ছা করলে ডিফারেন্ট ওয়েতে আপনি অ্যাকাউন্টগুলো কাভার করতে পারেন। আপনি যদি দুর্বল হন তাহলে একটা টপিকস নিয়ে আগে মাঠে নামেন। শর্ত হচ্ছে মাঠে নেমে আগে ইনকাম করতে হবে। কিছু বার যখন ডিল করবেন, শোনেন, একটা ছোট টপিক্সের পরেও যদি 10টা বার ডিল করেন, আপনি শুধু টপিক্স রিলেটেড প্যাটার্ন চেঞ্জ হবে, কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ হবে না বাইরে। আপনি তখন যে কোনো দিকে মুভ করতে পারবেন। এই বিষয়গুলা মাথায় রেখে আমরা পরবর্তীতে আমি আবার কাউন্সিলিং করব, কে কোন প্যাটার্নে, কে কতটুকু আগাইছে, কার কি ক্ষমতা, তার উপর ভিত্তি করে তাকে আমি সেট আপ দিব। ঠিক আছে, এখন আসেন আমরা ফাইবারে কি কি শিখবো। ফাইবারে আমরা গিগ রিসার্চটা A to Z এমনভাবে শিখবো, আজীবনে যত প্রকার আপডেট আসুক আপনি যাতে নিজের মতো গিগ অ্যানালাইসিস করে দিতে পারেন। আপনি যখন লেভেল 1 হবেন, লেভেল 2 হবেন, টপ রেটেড হবেন, আজীবনে আপনার এই অ্যানালাইসিসটা বুঝতে হবে, জানতে হবে। আজীবনে যাতে আপনি অ্যানালাইসিস আপনি করে নিজের স্বয়ংসম্পূর্ণভাবে গিগ দিতে পারেন তা শিখাবো, একদম A to Z। ফাইবারের মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, মার্কেট প্লেসের অ্যালগোরিদম নিয়ে কথা বলবো, অ্যাকাউন্টের বিভিন্ন ফাংশন নিয়ে কথা বলবো, এবং বায়াররা অ্যাকাউন্ট কিভাবে চেক করে সেটা নিয়ে কথা বলবো। এবং আপনার গিগ রিসার্চের গুরুত্বপূর্ণ বিষয় যে গিগ আগে দিবেন নাকি অ্যাকাউন্ট আগে খুলবেন, এটার উপরে কথা বলবো। পরিপূর্ণ ক্লাস হবে, এবং এই জায়গায় যায় কোনো সাপোর্ট ক্লাসের কোনো বিল নাই, কারণ টাকা সব কিছু, এখানে সরাসরি ক্লাস। ঠিক আছে, তারপরে আসেন, একটা গিগ তৈরি করতে আপনাকে তার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, লো কম্পিটিটিভ হাই ডিমান্ডিং জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে সহজে যায় আমি বসতে পারি, আমি ইনকাম শুরু করতে পারি। এবং সেটার উপরে আমাকে অনেক ভালো টার্গেটেড করতে হবে, সেটার উপরে আমাকে কিওয়ার্ড টার্গেট করতে হবে, সেই কিওয়ার্ড দিয়ে আমাকে টাইটেল তৈরি করতে হবে। অনেকে মনে করে আমি তো ভালো কাজ শিখছি, ইনকাম করতে পারি, বছরকে বছর চলে যাচ্ছে। ভাই, তুমি যতটুকু গুরুত্ব দিছো ইনকাম করার মানে কাজ শেখার ক্ষেত্রে, ততটুকু গুরুত্ব তুমি ইনকামের ক্ষেত্রে আসো। এই যে ফাইবার, আপওয়ার্ক যখন আউটরিচ বাইরে থেকে ক্লায়েন্ট ধরার জন্য আসে, তখন সব মানে ঘুমাইসি পড়ে। আসলে ঘুমাসে পড়ার কারণ কি, এটা কঠিন মনে হয়, বাট আমি যা দেখাবো একদম ইজি প্রসেস, কিন্তু অনেক ডিপলি। তারপরে আসেন, আপনি একটা টাইটেল তৈরি করলে কি হলো, সেই টাইটেলের উপর ভিত্তি করে আপনি ক্যাটাগরি সিলেকশন, প্রতিটা টপিকস নিয়ে কথা বলবো, ক্যাটাগরি সিলেকশন নিয়ে কথা বলবো, ট্যাগ অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, প্রাইস কিভাবে আপনি সেট করবেন সেটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কি ধরনের প্রাইস দিলে বারকে হুক করতে পারবেন, ডেসক্রিপশন কিভাবে সেট করবেন, ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড কিভাবে প্লেসমেন্ট করবেন, এফএকিউ কিভাবে দিবেন, সেখানে কিভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, এবং বায়ার রিকোয়ারমেন্ট কিভাবে আপনি সেট করবেন। তারপরে আপনার কিভাবে গিগের ইমেজটা তৈরি করবেন, কিভাবে ইমেজের কিছু ইনস্ট্রাকশন আসে সেটা ফলো করে আপনি কিভাবে তৈরি করবেন, এবং আপনি স্যাম্পল কিভাবে অ্যাড করবেন, স্যাম্পল কিভাবে এসইও করে আপলোড করতে হয় যাতে র্যাঙ্ক করে। আপনার পরিপূর্ণ গিগ আপনি প্রথম অবস্থায়, নতুন অবস্থায় 4টা দেওয়া যায়, 4টা রেডি করবেন। তারপরে আসেন, আমার গিগ 4টা রেডি, আমি এখন অ্যাকাউন্ট তৈরি করব, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টটা সেট আপ করবো এসইও ফ্রেন্ডলি ভাবে, আমার কিওয়ার্ড টার্গেট বেস করে। তারপরে আসবে ফাইবারে প্রোফাইলটা আমি সাজাবো আমার টার্গেটেড কিওয়ার্ড বেজে, যাতে আমি র্যাঙ্ক করাইতে পারি। তারপরে আসেন, আমি গিগটা আপলোড করতে হবে, আমার সবকিছু সেট আপ, আমার গিগ রেডি, আমার অ্যাকাউন্টের সবকিছু আমার কাভারেজ হয়ে গেছে, এখন আমি গিগ আপলোড করব। বাট আমি কিন্তু প্রত্যেক জনের অ্যাকাউন্ট চেক করব এবং প্রত্যেকটা গিগ চেক করব। এর জন্যই পেড স্টুডেন্ট আর ফ্রি স্টুডেন্টের মধ্যে পার্থক্য। আমি তো ফ্রি স্টুডেন্টের কাউন্টটা চেক করব না, আমার কোর্স করি, সে মাঠে নামি মানে কঠোর যদি তার মনোবল থাকে ইনশাল্লাহ সে সাকসেস হইতে পারে। কিন্তু পেইড স্টুডেন্টের বিশেষত্ব কি, সব কিছু আমি রেডি করে দিচ্ছি। আমি আপনার অ্যাকাউন্ট আগে চেক করব, গিগ চেক করব, অ্যালগোরিদম বুঝবো, আপনি সেগুলো কারেকশন করবেন, তারপরে অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনি গিগ আপলোড করবেন। আপলোড করাটাও আমি দেখাবো। শুধু কি আপলোড করলে হলো, আপনি যে কিওয়ার্ড টার্গেট করে আপনি গিগটা তৈরি করছেন ওই কিওয়ার্ডে গিগ র্যাঙ্ক করছে কিনা আমাকে সাথে সাথে চেক করতে হবে, না হলে আমাকে আবার চেঞ্জ করতে হবে। এবং ভিডিও যদি আমি দেই গিগে,
ভিডিও দিলে ভিডিওর থাম্বনেলটা এলোমেলো আসে, বাট আপনি যে থাম্বনেলটা ভিডিও সেট করতে চাচ্ছেন যে বায়ার প্রথমে ভিজিবিলিটি কোনটা দেখবে সেটাকে সেট করে দেবো আমি এর ভিতর থেকে। তারপরে আসেন বায়ারের সাথে মেসেজিং করতে হবে, মেসেজিং করার অপশন, কাস্টম অফার কিভাবে পাঠাবেন, বায়ারের অর্ডার কিভাবে কনফার্ম করতে হবে, অর্ডার কিভাবে ডেলিভারি দিতে হবে, কিভাবে ফিডব্যাক দিতে হবে, এগুলা সাপোর্ট ক্লাসও আপনারা পাবেন। আবার অনেক সময় এই যে কালকে যেরকম একটা ক্লাসে দেখালাম, অনেক সময় আমি আমার বাইরের কাছ থেকে হুট করে একটা বিষয় 2-4-5 মিনিট আমি দেখা দিতে পারি একটা ক্লাসের মধ্যেই, ঠিক আছে এই বিষয়টা। কিন্তু এটা এখনই আপনাদের দেখালে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। তার মানে আমাকে আপওয়ার্কে ফাইবারে যদি আমাকে র্যাঙ্ক করাতে হয়, আমাকে এর অ্যালগোরিদমকে হিট করতে হবে। কারণ ফাইবার একটা মানুষ না, ওদের একটা অ্যালগোরিদম। আপনার অ্যাকাউন্ট কখন চেক করবে? যখন আপনার টপ রেটেডে যাবে, তখন ইন্ডিভিজুয়ালি মানুষ চেক করে, তার আগ পর্যন্ত মানুষ চেক করবে না, ওদের অ্যালগোরিদম টেকনোলজি চেক করবে, আর ওই টেকনোলজিকেই আমাকে টার্গেট করতে হবে। একইভাবে 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 আমি আপওয়ার্ক কভার করব। আপওয়ার্ক, তবে আপওয়ার্কে অবশ্যই গিগ রিসার্চ প্রসিডিউর একই ফান্ডামেন্টালে থাকবে, কিন্তু অ্যাকাউন্টের বিষয়ে আসে কিছু পরিবর্তন আসবে। কারণ আপওয়ার্কে দুইটা ওয়ে, একটা হচ্ছে গিগ র্যাঙ্ক করাও আপনি ইনকাম করতে পারবেন, শুধুমাত্র অ্যাকাউন্ট থাকলেও আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু ফাইবারের মতো আপওয়ার্কে গিগ র্যাঙ্ক করানোর সিস্টেমটা এত আপডেট হয়নি, বাট অ্যাকাউন্ট থেকে বাইরের জবে অ্যাপ্লাই করে আপনাকে জব নিতে হবে, এর পুরো প্রসিডিউর। অর্থাৎ আমি এই অ্যাকাউন্টের অনেকগুলো ইস্যু থাকবে যেগুলো নিয়ে আমি কভার করব, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্টার যে গিগ আমরা বলি ফাইবারে, সেটা এখানে বলা হয় প্রজেক্ট। সেই প্রজেক্টের ফাইবারে যেরকম গিগ অ্যানালাইসিস আমি দেখাবো, আমি সেম প্রসিডিউরে, অনেকেই বলে ফাইবারে যে গিগ দিচ্ছে ওইটাই আপনি আপওয়ার্কে দিয়ে দেন। ভাই দিতে পারবেন, কিন্তু তাদেরও তো একটা অ্যালগোরিদম আছে। আমি এই 6-9 ভিতর নাই, আমি আপওয়ার্কে অ্যালগোরিদমে আমি গিগ রিসার্চ করব। পরিপূর্ণভাবে যেভাবে ফাইবারে শিখাবো সেভাবে আমি আপওয়ার্কে শিখাবো, শিখাই সেরে আমি গিগ তৈরি করাবো। তার মানে এখানে প্রজেক্ট তৈরি করাবো। তারপরে আসেন আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করা এবং ভেরিফাই করা, এবং অ্যাকাউন্টের প্রোফাইল এসও ফ্রেন্ডলি ভাবে সাজায় সমস্ত কিছু সেট আপ দেখাবো। তারপরে আপনি প্রজেক্টগুলো মানে গিগগুলো আপলোড করা দেখাবো। এর মধ্যে আরো কিছু ইস্যু আছে, যে প্রপোজাল সেন্ড, তার মানে হচ্ছে বায়ার জব পোস্ট করলো, সেই জবের পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে প্রপোজালগুলো সেন্ড করবেন, মেসেজ টেমপ্লেট কিভাবে রেডি করবেন, এবং বায়ারকে কিভাবে মেসেজ দিবেন, সব কভার করব। এবার আপর কভার করার পরে অনেকে আছে যে গিগ ইমেজ দিলেই হবে, আপনারা মাঠে নামতে পারেন। কেউ যদি চায় যে আমি ভিডিও দেব, ভিডিও কিভাবে আপনার ফাইবারের জন্য বা আপওয়ার্কের জন্য তৈরি করবে তারও ইনস্ট্রাকশন আমার থাকবে। এখন আসেন, আপনি ফাইবারে নামলেন, আপনি আপওয়ার্কে লাগবেন। আমরা প্রথমে কি করব? ফাইবারটা কভার করব, কভার করে পরিপূর্ণভাবে সেট আপ করার পরে আমরা আপওয়ার্ক কভার করে পরিপূর্ণ সেট আপ করে ফেলবো। আপনার একটা ডিভাইসে 2টা অ্যাকাউন্ট থাকবে, 2টা প্ল্যাটফর্মে। তারপরে আসেন আমরা বাইরে থেকে ক্লায়েন্ট খোঁজা শুরু করে দেব। বাইরে থেকে ক্লায়েন্ট খোঁজার জন্য আমার এখানে আমি স্বাভাবিকভাবে আপনার সোশ্যাল মিডিয়াগুলো ব্র্যান্ডিং এর জন্য কিভাবে আপনি গুগলে র্যাঙ্ক করাবেন, বা বাইরের অ্যাকাউন্টও অনেক সময় বাইরে আসতে পারে যে আমার সোশ্যাল মিডিয়াগুলো গুগলে র্যাঙ্ক করায় দাও, সেক্ষেত্রেও আমার একটা সাপোর্ট ক্লাস থাকবে। তবে এই ক্লাসটা যখন আমি টপিকস ধরবো, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, প্রত্যেকটা সময় আমি বলে দেবো যে এইভাবে আপনারা সেট করবেন। সেট করলে পরে আপনার অ্যাকাউন্টগুলো গুগলে র্যাঙ্ক করবে, এটা অটোমেটিকলি আপনি শিখে যাবেন। তারপরে একটা সাপোর্ট ক্লাস ইনশাল্লাহ দিয়ে দেবো। আচ্ছা, এখন আসেন আপনি ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন, লিঙ্কডইন থেকে, টুইটার থেকে, ঠিক আছে, ইনস্টাগ্রাম থেকে, পিন্টারেস্ট থেকে, ইউটিউব থেকে, ফাইবার থেকে, বা আরো অনেকগুলা। এই জায়গায় আমি, এবং ইমেল মার্কেটিং, ইমেল কিভাবে কালেক্ট করবেন, কিভাবে ফিল্টারিং করবেন তারও একটা সাপোর্ট ক্লাস দিয়ে দেবো। এবং ইমেল আপনি বাইরের কাছে করবেন, তার কি টুলস ব্যবহার করে ইমেল টেমপ্লেট কিভাবে তৈরি করবেন, ইউনিক ভাবে টেমপ্লেট রেডি করা দেখাবো। এবং ইমেল মার্কেটিংটাও শিখাই দিব, আপনার নিজের প্রয়োজনে বায়ারকে খুঁজে বের করবেন ইমেল মার্কেটিং এর মাধ্যমে। আচ্ছা, এই জায়গাটায় ক্লায়েন্ট হান্টিং এর বিষয়ে যা ক্লাস আপনারা পাবেন তার থেকে অনেক বেশি আপনারা পাবেন। এটা আমি জাস্ট একটা স্ট্রাকচার দিয়েছি যে এই ক্লাসগুলো পাবেন, তারপরে আমি অনেক সাপোর্ট ভিডিও রেডি করব ক্লায়েন্ট হান্টিং এর জন্য, ঠিক আছে, পর্যায়ক্রমে আপনারা সব পাবেন। আচ্ছা, তারপরে আসেন
আমি তো মার্কেট প্লেস বুঝলাম, মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট আমি বুঝলাম। এখন ক্লায়েন্ট যখন আসবে আপনার কাছে তো স্যাম্পল যাবে, ঠিক না? স্যাম্পল যাবে এবং ফাইল যাবে, তাহলে এগুলো তো আপনার দিতে হবে, নাহলে ক্লায়েন্ট বিশ্বাস করবে কি করে? আমি ইউটিউব এসইওর উপরে, ইউটিউব অ্যাডের উপরে, ফেসবুক অ্যাডের উপরে, ফেসবুক তারপরে সোশ্যাল মিডিয়া যে আনুষঙ্গিক আছে, সোশ্যাল মিডিয়া ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, যাই থাকুক, সমস্ত কিছুর উপরে এই স্যাম্পলগুলো কোথা থেকে কিভাবে কালেক্ট করতে হবে বা কিভাবে এটাকে সিস্টেমে দিতে হয়, টু জেড একটা বিষয় বুঝিয়ে দেবো, একটা ক্লাস নিয়ে নেব, যাতে কোনোদিন কারো কাছে স্যাম্পলের জন্য ভিক্ষা করতে না হয়, ঠিক আছে? আর এই স্যাম্পলের জন্যই অনেক ছেলেপেলে ঝরে যায়। এই স্যাম্পলগুলো কিভাবে কালেক্ট করতে হবে, কিভাবে মডিফাই করতে হবে, কিভাবে রেডি করতে হবে, এর জন্য পরিপূর্ণ একটা ক্লাস নেবে। একটা ক্লাসে এমনভাবে বুঝাই সিস্টেম দেখাই দেবো যে যে কোনো টপিক পেপারে স্যাম্পল আপনার জন্য কোনো মেজর ইস্যু হয়ে দাঁড়াবে না। আচ্ছা, তারপরে আসেন, আমি স্যাম্পল রেডি করলাম, এখন বায়ারের সাথে আমার চ্যাটিং করতে হলে তো আমাকে ফাইল লাগবে। বায়ার কি প্রশ্ন করে, আমি কি উত্তর দেব, এমনকি যারা ভবিষ্যতে মিটিং করতে চায় বায়ারের সাথে, মিটিং এর এজেন্ডা কি, কিভাবে কাজ করতে হবে, সমস্ত বিষয়ের উপরে আমার ফাইল রেডি থাকবে। এই ফাইলগুলো আমি আপনাদের দিয়ে দেবো। এর মধ্যে যারা দুর্বল, যারা ইংলিশ বোঝে না, তারা কি ইনকাম করবে না? 100% করবে। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হবে কি করে, সেটা তো আগে একটা বেকআপ ক্লাস থাকবে। তারপর টুলস কিভাবে সেট করতে হয় ইজিলি, এবং গ্রামার চেকের জন্য কিভাবে আপনি এক্সটেনশন ইউজ করবেন, এগুলা আমি সাপোর্ট ক্লাস দিয়ে দেবো, আপনি সেট করে নেবেন। তারপরে বায়ারের যে কোনো বিষয় আপনি ইজিলি বুঝে যাবেন। আচ্ছা, এখন আসেন ইউটিউবের অর্গানিক প্রমোশন বা ইউটিউব ভিডিও এসইও বা অ্যাড ক্যাম্পেইন, এর উপরে পরিপূর্ণ একটা ক্লাস হবে বায়ার কমিউনিকেশন উপরে। তারপরে হচ্ছে ফেসবুক পেজের অর্গানিক প্রমোশন এবং পেইড প্রমোশন, এর উপর একটা পরিপূর্ণ ক্লাস নিব বায়ার কমিউনিকেশন উপরে। তারপরে আসেন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের অর্গানিক গ্রোথ বা ইনস্টাগ্রামে বিজনেস পেজ বা ইনস্টাগ্রামে অর্গানিক প্রমোশন, এর উপরে পরিপূর্ণ একটা ক্লাস হবে বায়ার কমিউনিকেশন। তারপর আসেন ছোট ছোট লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, এই প্রপার বিষয়ের উপরে একটা ক্লাস নেব। এটা হচ্ছে মানে মেন মাস্টার ক্লাস, এগুলো সব। এই ক্লাসগুলো যখন আমি কভার করে আপনাদের বোঝাই, আমি নথিপত্র দিয়ে দেবো, আমার সম্পত্তি দিয়ে দেব, ঠিক আছে, আজীবনের জন্য। আপনি যখন এই প্রপারলি সব বিষয় বুঝবেন, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনি যে কোনো বাইরের কাজ করতে পারবেন, যে কোনো কোম্পানির কাজ করতে পারবেন। এই মাস্টার প্ল্যানে আমরা আগাবো। এটা হচ্ছে ইনকামের প্রসিডিউর, সিস্টেমের প্রসিডিউর। আপনি যদি আজকের ক্লাসটা ভালো করে বোঝেন, আশা করি আপনার কোনো ডাউট থাকবে না, ভয় থাকবে না, এবং আপনি বিশ্বাস রাখবেন আমি যা কমিটমেন্ট করছি এটা আপনি পাবেন।